আপনার কিছু হয়নি তাহলে? না, আমি তো মরে ভূত হয়ে গেছি। না, মোটেও না, আপনার কিচ্ছু হয়নি। এভাবে শুয়েছিলেন কেন আপনি? কি হয়েছিল আপনার? আরে, তুমি যখন লাইটটা নিভিয়ে দিয়ে চলে গেলে তখন তো আমি অন্ধকারে শুয়েছিলাম। আমার অনেকক্ষণ ধরে ঘুম আসছিল না। তারপর একটা ভূত পোকা আমার সারা শরীরে লাফাচ্ছিল ট্রুং 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 করে। তখন আমি মোবাইলের আলো জ্বেলে দেখলাম একটা আরশোলা। আরশোলাটাকে দেখে তো আমার চোখে হার্ট অ্যাটাক হয়ে গেল। তারপর আমি ভয়ে ঘুমিয়ে পড়লাম। আপনি তো আমাকে ডাকতে পারতেন। আরে না, তুমি তখন ঘরে ঘুমোতে গেলে। সবসময় তোমাকে ফোন করে বা ডেকে ডিস্টার্ব করা যায় না। আপনাকে কতবার আমি ডাকলাম, আপনি একবারও সাড়া দিলেন না। প্রথমে তো আমি ঘুমাচ্ছিলাম, তারপরে যখন ঘুম ভাঙলো তুমি তো সারা পৃথিবীর লোককে ডেকে এনেছো, তাই একটু রিয়াকশন দেখছিলাম মরার ভান করে। আমি মরে গেলে কে কি করে। ঠিক আছে, আমি যাচ্ছি রান্নাঘরে, লুচি ভেজে নিয়ে আসছি। আপনি যান, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিন। ওকে। বাবা, বৌদি, তুমি মরনি। নাটক করছিলে? এই বয়সে তুমি যে কত খেল দেখাচ্ছ। হ্যাঁ রে শালা, তোর মতো শয়তান মহিলা এই পৃথিবীতে আর একটাও নেই। তোমার মতো চালু মহিলাও এই পৃথিবীতে আর একটাও নেই। তুমি একাই আছো। শালা, আমার মুখের খাবার ঝেপে দেওয়ার ধন্য তোর? শালা চোর। চোর তুমি। আমি তো তুমি মরে গেছিলে বলে তোমার বাড়ির লোক তো সব খাবার ফেলে দেবে, তাই নিয়ে যাচ্ছিলাম। তুই আমাকে বলিস? হ্যাঁ, আমি মরে ভূত হয়ে গাছের মগডালে মগডালে ঘুরে বেড়াবো? শালা শয়তান মহিলা, তুই তুই ভূত হয়ে থাকবি, তুই পেতনি হয়ে থাকবি, সাদা কাপড় পরে জঙ্গলে জঙ্গলে ভ্যা ভ্যা করে ঘুরে বেড়াবি। চুপ করে তো, তোমার জন্য আমার লুচি, পোলাও, খাসির মাংস কোনোটাই নেওয়া হলো না। তুমি মরে যাও তো। কি বললি? শালা, আজকে আমি তো সব কটা দাঁত খুলে নেবো। দাঁড়া। ভাগো তো, আমি বাড়ি গেলাম। শালা শয়তান।